আপনার যদি ডিবিটি ম্যাপিং করা না থাকে আপনি কিন্তু আপনার মোবাইল থেকে ডিবিটি ম্যাপিং করতে পারবেন, সেটা এনপিসিআই ওয়েবসাইট থেকে করতে পারেন বা উমাং অ্যাপস এর মাধ্যমে করতে পারবেন। তো ডিবিটি ম্যাপিং কিভাবে করবেন চলুন এনপিসিআই ওয়েবসাইট থেকে দেখাবো, চলুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, পেজটিকে ফলো করে রাখবেন। আপনার মোবাইলে যে কোনো ব্রাউজার ওপেন করবেন, ওপেন করার পর এনপিসিআই লিখে সার্চ করবেন, সার্চ করলে দেখবেন এই ধরনের ইন্টারফেস আসবে। ফার্স্ট যে ওয়েবসাইটের লিংক পাবেন তার মধ্যে ক্লিক করবেন। মনে দেখতে পাবেন 3 লাইন, তার মধ্যে ক্লিক করে আসবে কাস্টমার অপশনের মধ্যে ক্লিক করবেন। এটি অপশন পাবেন ভারত আধার সিটিংস এনেবলার, এর মধ্যে ক্লিক করবেন। আধার সিটিংস আর ডিসিটিংস এর মধ্যে ক্লিক করবেন। এখানে আপনার আধার নাম্বারটা দিবেন, এখানে সিটিং অপশনটা সিলেক্ট করে দেবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি আপনার ব্যাংকটা সিলেক্ট করে দেবেন। সিটিং টাইপের মধ্যে যদি আপনার কোনো জায়গায় যদি আধার শিডিং করা না থাকে তাহলে আপনি ফ্রেশটা সিলেক্ট করবেন। যদি স্টেট ব্যাংকের একটা ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে, একটা অন্য ব্রাঞ্চের অ্যাকাউন্ট আছে, 1 নম্বর ব্রাঞ্চের অ্যাকাউন্টে আপনার শিডিং করেছে, আপনি চাইছেন সেটাকে চেঞ্জ করে আপনি 2 নম্বর ব্রাঞ্চের অ্যাকাউন্টেতে শিডিং করতে চান, তখন তাহলে এই অপশনটি সিলেক্ট করবেন। আর যদি আপনার এক ব্যাংক থেকে অন্য ব্যাংক হয়, যদি ধরুন আপনার স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেখানে শিডিং করা আছে, আপনি ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংকে শিডিং করতে চাইছেন, তখন আপনি এই 3 নম্বরটা সিলেক্ট করবেন। এরপর আপনি এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিবেন, সেই অ্যাকাউন্ট নাম্বারটা দ্বিতীয়বার কনফার্ম করার জন্য এখানে একবার দেবেন। দেওয়ার এই যে চেক বক্স আছে সেই চেক বক্সে ক্লিক করবেন, ক্লিক করলে টিক চিহ্ন হয়ে যাবে। এরপর এখানে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা টাইপ করবেন, টাইপ করার পর সাবমিট অপশনে ক্লিক। এই ধরনের ইন্টারফেস হলে এগ্রি এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তাহলে দেবেন আপনার কাছে এই ধরনের ইন্টারফেস হলে আপনার আধারে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে টাইপ করার পর কনফার্ম অপশনে ক্লিক করবেন। যে আবেদনটা সেটা সাকসেসফুল হয়ে যাবে, কিছুদিন অপেক্ষা করবেন তাহলে